আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তরমুজের জুসের একটি রেসিপি শেয়ার করব। আমরা জুস কিন্তু কম বেশি সবাই খুবই পছন্দ করি। আর এখন যে গরম, এই গরমের ভেতরে যদি এক গ্লাস জুস হয় তো তাহলে আর কি চাই। সারা দিনের যত ক্লান্তি থাকে সব কিছু কিন্তু আমাদের জুসে দূর করে ফেলে। তো তরমুজ আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, প্লাস আমি জুসের রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো। তরমুজ কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়, তারপরও দেখা যায় সিজন ছাড়া প্রত্যেকটা ফ্রুটসের দামই কিন্তু একটু বেশি থাকে, সব কিছুর দামই বেশি থাকে। তাই এটাকে সংরক্ষণ করে আমার মতো আপনারাও রাখতে পারবেন। আমি এখানে তরমুজ নিয়েছি আর নিয়েছি এখানে কিন্তু পুদিনা পাতা। এই তরমুজটাকে আমি অনেক আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো সেখান থেকে, আর তরমুজ হোক যে কোনো জুস আপনি যদি ফুল বরফ করে নেন সেক্ষেত্রে সেই জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটা ব্লেন্ডারের জগে এবার তরমুজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে অল্প পরিমাণে কিছু পুদিনা পাতা দিব। পুদিনা পাতা দিলে এই জুসটার ফ্লেভার এত সুন্দর আসে, খুবই সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিলাম একটার মতো লেবুর রস। খুব ভালোভাবে লেবুটাকে রস করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যেহেতু আমাদের এটা হচ্ছে তরমুজে কিন্তু অত বেশি চিনি লাগে না, চিনি যেহেতু তরমুজটা মিষ্টি হয়। এবার দিলাম আমি যতটুকু পরিমাণে শরবতটা বানাবো ওইটুকু পরিমাণে পানি দিয়ে দিয়ে এবার ব্লেন্ডার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর আমার মতো আপনারা এই তরমুজ সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমি এগুলোকে খুব ভালোভাবে কেটে এক একটা বক্সের ভেতরে করে সুন্দরভাবে আটকে রেখে দিই। সারা বছর এটা খাওয়া যায়। আমি বিশেষ করে রাখি জুসের জন্য এটা রেখে দেই, যাতে জুস বানানো যায়। আমার অলরেডি কিন্তু জুস হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এটাকে একটু ছেঁকে নিয়েছি, কারণ এটার ভেতরে যেহেতু বিচি থাকে তো সেই বিচিগুলো দেখা যায় জুসে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার মতো এভাবে সবাই কম বেশি ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটি এখনও যারা লাইক ফলো করেননি সবাই অবশ্যই লাইক ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। কিছু কিছু রেসিপি আছে যেগুলোর জন্য আমাদের বেশি কিছুর উপাদানের দরকার হয় না। আমাদের সবসময় যেগুলো বাসায় থাকে সচরাচর আমরা সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারি। আমি সবসময় চেষ্টা করি খুবই শর্টকাট এবং হাতের নাগালে যে উপাদানগুলো থাকে আমি সেইগুলো দিয়ে টুকিটাকি রেসিপি শেয়ার করার জন্য। এতে দেখা যায় যারা দেখবে তারাও কিন্তু এগুলো দিয়ে খুব ভালোভাবে সুন্দর সুন্দর রেসিপি বানাতে পারবে। তো সবাই অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।